হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের আকাশটা মোটামুটি ভালো, পরিষ্কার, রোদ্দুরটা হবে বেশ ভালো এখন সকালবেলা রোদ্দুরটা। তো স্নান টান সেরে ছাদে চলে এসেছি। আর ছাদে তো আগে ফুল প্রচুর ফুটতো, এখন তো ফুল ঠান্ডা পড়াতে ফুল একদম ফোটে না। তো যার জন্যে ফুল ছাড়াই গোপাল সোনাকে সেবা দিতে হয়। কারণ যখন ফুল হয়তো কিনলাম বিশেষ দিনে, পূর্ণিমা, একাদশীতে, এই রকম সময় হয়তো কিনি, তাছাড়া সব সময় কিনতে পারি না। আর জবা ফুলগুলো দেখতে পাচ্ছ কেমন শুকনো মতন হয়ে ফোটে। তো সেই জন্যে মন চায় না যে এইরকম ফুলে গোপাল সোনাদেরকে সেবা দেবো। আর এটা পাতা ছিল, দেখলাম যে তরকারিগুলো পড়ে একটু দাগ মতন হয়েছে, তো সেই জন্য তুলে দিলাম। আর গোপাল সোনাদেরকেও ওঠানো হয়ে গেছে। তো কিছু প্রশ্ন আজকের অবশ্যই আমার মনে জাগে, তো সেইভাবে আমি আজকের কথা বলবো। তো এটা দেখো, এটা কিন্তু খুবই সুন্দর কালার, হলুদ, বেশ গাঁদা ফুলের যে রঙটা হয়, তো ওই চাদরটা কিন্তু সেম ওই রকম, তবে ক্যামেরাতে এমন একদমও আসছে না। তো যেন কেমন ফ্যাকাশে কালার লাগছে, অরেঞ্জ মতন, তবে রঙটা কিন্তু খুবই সুন্দর। কিন্তু আমার ফোনের ক্যামেরার কোয়ালিটিটা অনেকটা খারাপ হয়ে গেছে, যার জন্যে রঙটা বেশ কখনো কখনো ডিপ আসছে, কখনো আবার হালকা আসছে, তো যার জন্য কিন্তু ফুটছে না। কিন্তু রঙটা অরিজিনাল খুবই সুন্দর। আমি অরিজিনাল দেখছি আর ফোনের মধ্যে দেখছি, তখন কিন্তু খুবই মনটা খারাপ লাগছে, কারণ দেখো সব কিছু যেন কীরকম ফ্যাকাশে মতন লাগছে। তো গোপাল সোনাদেরকে একটু নিচে রেখে পরিষ্কার করে নিয়ে জায়গাটা সবাই ভগবানদেরকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দেবো। গোপালকে নিয়ে কোথাও যখন দেখবে যে কারোর কোলে আছে, ভুলেও এইগুলো কথাগুলো বলবে না। আমার এগুলো সত্যি হয়েছে বলে, আমার কাছে এইসব কথাগুলো এসছে বলে আমি আজকের এই ভিডিওটি করছি। ছোট্টর উপরতে দেখো, যারা আমার ভিডিওটি রেগুলার দেখো তারা হয়তো বুঝতে পারবে যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি। মায়াপুরে গিয়েছিলাম এই কয়েকবার, 3বার মতন, তো গোপাল সোনাকে নিয়ে গিয়েছিলাম। তো এই রকম কথা আমার অনেকেই শুনতে হয়েছে যে হ্যাঁ, প্রকৃত যারা ভক্ত হয় তারা কিন্তু এ ধরনের কথা কখনো বলে না, সত্যি বলতে। তো অনেকের মনে হয়তো কথাগুলো শুনলে হয়তো খারাপ লাগবে, কারণ হয়তো অনেকেই এই ধরনের ভুলগুলো থাকে। তবে যারা ভুলগুলো করেছো তারা চাইবে যে যেন কখনো ভগবানের কাছে হাত জোড়ো করে প্রার্থনা চেয়ে নেবে যে ভুলগুলো করেছি আর যেন কখনো ওই ভুলগুলো না হয়। আমি কারোর মনে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। মায়াপুরে যখন গিয়েছি, আমার গোপাল সোনাকে তো দেখেছো, আমি সবসময় আমার সন্তানের মতন তাকে আদর স্নেহ করি। ভগবান তো অবশ্যই, তারপরেও গোপাল সোনা আমার কাছে সন্তান। তো সেই রকম তাকে ছোট্ট বালকের মতো সেবা যত্ন করি। আমি নিয়ে গেছিলাম আমার গোপাল সোনাকে সন্তান ভেবে, কারণ আমার সন্তানকে আমি বাড়িতে একা রাখি না, তো সেই রকম ভেবে নিয়ে গেছি। তো আমার কোলে যখন আছে, তো তখন আমার সন্তান আমার কোলে আছে। তো এই রকম যদি প্রশ্ন করে যে কত দাম নিল, কত ওজন, কোথা থেকে নিলে, কোন দোকান থেকে নিলে, এইরকম প্রশ্ন, সত্যি বলতে অনেকেই যারা প্রশ্ন করছে অনেকটাই বয়স, সত্যি বলতে তারা পূজনীয়, তারা অনেক বয়স, তো তাদের অভিজ্ঞতা অনেক। তো তারা যদি এই রকম প্রশ্ন করে তো কেমন লাগে বলো? তো উত্তর সত্যি বলতে আমার শুধু একটাই উত্তর আসতে, যে এটা আমার সন্তান, আমার বাড়ির সন্তান, আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। তো এই রকম কজনার কাছে বলবো? তো যারা যারা এই রকম কৌতূহল যে কত ওজন, তাদের যদি একান্ত জানার ইচ্ছা থাকে, তো দোকানে গিয়েই তোমরা তো জানতে পারো। কারোর কোলে যদি গোপাল থাকে, দেখতে পাচ্ছ যে নতুন গোপাল হলে যখন হবে, তখন তার একটা প্যাকেজিং করা থাকবে, কাগজ টাগজ মোড়ানো থাকবে। নতুন গোপাল, তার কোনো বস্ত্র ধারণ থাকবে না, তখন তাকে ওজন হিসাবে বললে বা কত দাম নিল তবুও সাজে। তো সেক্ষেত্রে আমার গোপাল সোনা আমার কাছে আছে একদম পুরো একটা ছোট্ট বালকের মতন, সম্পূর্ণ যেরকম একটা বালক থাকে, তো সেই রকম। তাহলে ভগবানকে সেই রূপে তারা দর্শন পাচ্ছে, বালক রূপে। তো সেইখানে তো আরও উচিত যে এই ভগবানের দর্শন পেলাম এই তীর্থযাত্রায় এসে, তো সঙ্গে সঙ্গে সেখানেই প্রণাম করা উচিত। তা না করে সঙ্গে সঙ্গে তাদের মনের কৌতূহল, কত দাম নিল, কোথা থেকে নিলে, কত ওজন, কেউ কেউ আবার বলছে এটা কি পেতল নাকি, ভালো করে লক্ষ্য করে দেখছে। সত্যি এই রকম প্রশ্নগুলো পেয়ে আমার তো চোখে থেকে জল এসে গিয়েছিল, যে কেন আমাকে এই ধরনের প্রশ্নগুলো শুনতে হচ্ছে ভগবান। কিন্তু সত্যি বলতে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, কত মানুষের
কত পাপ আছে। তো এই রকমভাবে মানুষের আমরা পাপে পরিণত হই। তো এই ভুলগুলো কখনো করবে না। কারোর কাছে যদি গোপাল দেখতে পাও সঙ্গে সঙ্গে সেখানে প্রণাম করবে, যেমন পারবে তাকে ভক্তির জন্য প্রণামের জন্য যাও কিছু দেবে। তার গোপাল সোনাকে একটা ছোট্ট বালকের যেমন দেই আমরা। তো এই ভুলগুলো আমি যারা করে তারা যেন না করে থাকে, আর যারা করেছেও তো ভগবানের কাছে তোমরা প্রার্থনা করবে, অবশ্যই ভগবান ক্ষমা করবে। এইটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল, আর অনেক মানে কষ্ট পায়, তাই সেই জন্যে ভগবানকে আমরা কষ্ট দিই। আর যার কাছে আছে সেও কিন্তু খুবই কষ্ট পেয়ে থাকে। আমার তো খুবই কষ্ট হয়েছিল, মনে মনে রাগও হচ্ছিল, কিন্তু রাগ তো দেখালে হবে না, সবাই তো আর সব বিষয়ে জানে না। তো অনেককে বুঝিয়ে বলতে পেরেছি যে এই রকম প্রশ্ন কখনো করবে না, করতে নেই, এতে ভগবানও কষ্ট হয়, আর আমারও যে সেবক হয় তার থেকে ভগবানের থেকে সে বেশি আরও মানে কষ্ট পেয়ে থাকে, যেমন আমার হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে, হরি বল।